হাই গাইস, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমি অনেক ভালো আছি। আজকে বললাম চিকেন করতে চলে পনির বানাতে। ফার্স্ট টাইম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে রেখে দিলাম। তারপরে আমি পনিরটাকে ডুমো ডুমো করে কেটে গরম কড়াতে তেল দিয়ে দিলাম। তো তেল আমার গরম হয়ে গেছে, তারপরে আমি পনিরগুলোকে কড়াতে ছেড়ে দিলাম। তো ছেড়ে দেওয়ার পরে এদিক ওদিক করে উল্টে পাল্টে ভালোভাবে লালচে করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি পাশে একটা বাটিতে একটু জল রেখেছিলাম, জলের মধ্যে পনিরগুলোকে ভেজে দিলাম। তো ভেজে দেওয়ার পর এইদিকে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেওয়ার পর পরিমাণ মতন নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর ভালো করে ভেজে নিয়ে লাফিয়ে রেখে দিলাম। তারপরে গরম কড়াতে আমি গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দেওয়ার পর পরিমাণ মতন আমি একটু বাটার দিয়ে দিলাম। তো বাটার দিয়ে ভালো করে বাটারটা দেওয়ার পর তারপরে আমি দিলাম 4-5টা গোটা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম আমি আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পর কিছুটা টমেটো কুচি দিয়ে দিলাম, ওর মধ্যে অ্যাড করে দিলাম। তো তারপর একটু নাড়াচাড়া করার পর আমি রসুন বাটা দিয়ে দিলাম। তো রসুন বাটা দেওয়ার পর তো একটা বাটিতে আমি ওখানে সোয়া সস, চিলি সস আর টমেটো সস 3টে সসকে আমি একসাথে পাইল করে রেখে দিলাম। তো তারপরে আমি কড়াতে আবার চলে গেলাম। তো ওখানে যে আমি দিলাম হলুদ, লঙ্কা পরিমাণ মতন দেবে। তোমরা যেমন পরিমাণে ঝাল খাও তেমন পরিমাণ দিতে পারো। তো দেওয়ার পর হালকা করে চিনি দিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। কষানোর পর ওখানে আমি ক্যাপসিকামটা আর পেঁয়াজটা তুলে দিলাম। তো তোলার পর ভালোভাবে কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর ভালো করে কষা হোক ওখানে। তো কষা হওয়ার পর আমি ওখানে চিলি সস যেটা আমি রেডি করলাম সেটা দিলাম। তারপরে আমি একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে নিলাম। তো কর্নফ্লাওয়ারটা গুলে নেওয়ার পর তো আবার আমি কড়াতে যেয়ে পনিরটাকে অ্যাড করে দিলাম। পনিরটা অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে তো কর্নফ্লাওয়ার জলটা আমি ঢেলে দিলাম। তো ঢেলে দেওয়ার পর আমি হালকা নাড়াচাড়া করার পর গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। তো আমরা খেতে থাকি, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো।